আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে সম্বোধন করেছেন। আর খলিল মানে দোস্ত, বন্ধু। আর যিনি বন্ধু হয় আরবি ভাষাতে ওনাকে খলিল বলা হয় এবং সাদিকও বলা হয়। তো বিরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আমরা জানি যে আগামীতে আমাদের কিছুদিন পরে আমাদের সামনে আসছে পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র ঈদুল আজহার সম্পর্কে কিছু বলবো। এবং আফসোসের বিষয় হচ্ছে এটা যে আমরা বিশেষ করে দেখলে বোঝা যায় যে আমরা আমাদের যা প্রস্তুতি, আমাদের যে অবস্থা, যে আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসতে পারিনি এবং কি মুমিন হতে পারিনি। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, হে আমার বান্দারা, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন না হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ আমাদের অতক্ষণ পর্যন্ত মৃত্যু নিও না যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা না হতে পেরেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, আসুন, কুরবানি বলা হয় কাকে? কুরবানি কি? কুরবানি বলে খাস দিনে আল্লাহর নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট পশুকে জবাই করা, এটাই হচ্ছে কুরবানি। আর এর সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনের মধ্যে বলেছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটি আমল চলে আসতেছে, যে আমলটি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের প্রতি ওয়াজিব রয়েছে। তো বিরাদার মুআজ্জাজ, এই আমলের বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। বলুন সুবহানাল্লাহ। আর এর বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইতিহাস কোরআনের মধ্যে রয়েছে। আর আপনারা শিক্ষিত সমাজ, আপনারা সবাই জানেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার নবুয়ত দান করেছেন, নবী প্রাপ্ত করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম কত সাবিরদের মধ্যে ছিলেন, কত ধৈর্যশীল ছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, প্লাস 80 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তার একটাও সন্তান হয় না, কিন্তু তবুও আল্লাহর কাছে অধৈর্য হন না, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক পুত্র দান করেন। হে আল্লাহ, আমার বয়স আপনার 80 থেকে 86 বছর হয়ে যাচ্ছে, কিন্তু একটি নেক পুত্র হয় না, আমার সন্তান হয় না, আল্লাহ আমাকে একটি নেক পুত্র দান করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ যখন বয়স 86 বছর হয়েছিলেন, ওই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ইব্রাহিমকে বলছেন, হে আমার খলিল, হে আমার বন্ধু, তোমার বয়স এখন 86 বছর হয়ে গিয়েছে, তুমি বয়স্ক হয়ে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ, আমার কাছে অধৈর্য হওনি, আমার কাছে ধৈর্যশীল হয়ে আমার কাছে দোয়া করছো, কেনে আমার কাছে দোয়া করছো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক পুত্র দান করো। এই জন্য আমি আল্লাহ তোমার দোয়া কবুল না করে পারলাম না, এই জন্য তোমার দোয়াকে কবুল করলাম আর তোমাকে একটি নেক পুত্র দান করলাম, যার নাম হচ্ছে ইসমাইল জবিউল্লাহ। সুবহানাল্লাহ। ইসমাইল জবিউল্লাহকে কেন্দ্র করে আজকে আমরা কুরবানি করছি। বিরাদার মুআজ্জাজ, এবার আপনি মনে অনুভব করতে পারেন, ভাবতে পারেন, যে সন্তানকে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 86 বছর আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনি একটি সন্তান পেয়েছিলেন, সেই সন্তানটা একটা বাবার কাছে কত মহব্বতের হতে পারে, কত ভালোবাসার হতে পারে। কিন্তু বিরাদার মুআজ্জাজ, আমরা যদি এখন বিয়ে করিনি আর আমাদের যদি সন্তান না হয়, 10 বছর যদি সন্তান না হয়, 20 বছর যদি সন্তান না হয়, তবে আমরা কি হয়ে যাই? আল্লাহর কাছে অধৈর্য হয়ে যায়, না উম্মিদ হয়ে যায়। আল্লাহকে বলি, আল্লাহ আর হয়তো আমি সন্তানের মুখ দেখতে পারলাম না, আর হয়তো সন্তানের বাবা হতে পারলাম না, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বান্দাকে শিখিয়ে গিয়েছেন, এই আল্লাহর বান্দা তোমরা মনে রাখবে, এই পৃথিবীর মধ্যে তোমাদের 10 বছরে কেন, 20 বছরে কেন, তোমাদের দেহের মধ্যে, তোমাদের আত্মার মধ্যে, তোমাদের শরীরের মধ্যে যতদিন পর্যন্ত আত্মা থাকবে, আল্লাহর কাছে না উম্মিদ হবে না, আল্লাহর কাছে ধৈর্যশীল হয়ে তোমরা দোয়া করবে, একদিন ঠিকই দেখবে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে আমাদেরকে সাবুর করতে হবে। আর আপনারা সবাই জানেন সাবুরকারীদের ফল আপনার মিঠা হয়। রাদার মুআজ্জাজ, আমরা এখন পর্যন্ত বিয়ে করিনি, কিন্তু আমাদের এই আমলে, এই আয়াতের প্রতি আমল করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক পুত্র দান করেন
মুহূর্তের জন্য এই দোয়া করতে পারেন। আপনি স্ত্রীর সঙ্গে আপনি সহবাস করবেন, আপনি তার পূর্বেও যখন এই দোয়াটি আপনি এই আয়াতটি পাঠ করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইসমাইল জাবিহুল্লাহর মতো একটি নেক পুত্র দান করবেন। রাদার মুআজ্জাজ ইসমাইল জাবিহুল্লাহ এতই আপনার সন্তান ছিল, এতই আপনার চরিত্রবান সন্তান ছিল, ওই সন্তানকে ইব্রাহিম খলিলুল্লাহকে দিলেন। আর একদিন এতই মহব্বত ইব্রাহিম আলাইহিস সালাম করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহর ফেরেশতারা বলছে, হে আল্লাহ, যাকে তুমি এই পৃথিবীর মধ্যে নবুয়ত প্রাপ্ত করে নবী করে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, ওই নবী আজকে আপনার প্রতি নয়, আপনার দানকৃত বান্দার প্রতি আজকে মহব্বত করছে, আজকে তার ছেলেকে মহব্বত করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল প্রদান করেছেন, খলিল টাইটেল দিয়েছেন। এটা প্রমাণ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ একটা পরীক্ষা দিতে হয়েছিল। আর যেই পরীক্ষার ঘটনা বা ওয়াকিয়া আমরা শুনে থাকি, ব্রাদার মুআজ্জাজ ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রের মধ্যে ঘুমিয়ে থাকছে, আর রাত্র অবস্থায় স্বপ্ন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম তুমি কুরবানি করো। এই ঘটনা আমরা অবশ্যই জানি। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি ঘুমান্ত অবস্থায় দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, তুমি কি বলছো, তোমার রায় কি? তো আপনার পুত্র কেমন ছিলেন? ইয়া আবাতি আল মুতামু, আপনার সন্তান ইসমাইল জাবিহুল্লাহ নিজের সন্তান আব্বাকে বলেছিলেন, হে আমার আব্বাজান, আপনি খোদার তরফ থেকে যে আদেশ পেয়েছেন আপনি কবুল করেন, আপনি সেটা পূরণ করেন, আপনি আমার আপাকে সবরকারীদের মধ্যে পাবেন। এই ঘটনা বিস্তারিত আছে, বলতে যদি চাই আপনার আধ ঘন্টা লাগবে, কিন্তু এটা বলতে চাই না। এবার আসুন, এই ঘটনা যখন ইসমাইল জাবিহুল্লাহ এই পৃথিবীর মধ্যে এসেছিলেন, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার পুত্র সন্তান ইসমাইল জাবিহুল্লাহ এবং তোমার বিবি হাজরাকে তুমি বনবাসে দাও। ব্রাদার মুআজ্জাজ, এই ঘটনা হয়তো আমরা শুনেছি, কিন্তু আজকে আমি এই ঘটনা বলবো। ব্রাদার বন্ধু বোনেরা, ইব্রাহিম খলিলুল্লাহ